আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পরিচিত অপরিচিত সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আর আমি আজকে ২ পট বাসমতি চাল নিয়েছি জর্দা ভাত রান্না করব বলে। আর জর্দা ভাতটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, কালারফুল হয় বলে। যদিও অনেকে এটা ২ থেকে ৩ রকমের কালার করে, তবে ট্র্যাডিশনাল কালার জর্দার রং যেটা অরেঞ্জ কালার ওইটাই, তো আমরা ওইটাই করে নিব। তাই জর্দার ভাত করার জন্য আম্মু মাওয়া বানিয়ে নিচ্ছে, আর আমি ২টি মালটা নিয়েছি, জুস করে নিচ্ছি এটাতে দেওয়ার জন্য। আর এটা মালটা রস দিলে স্মেলটা খুবই সুন্দর আসে জর্দা ভাত থেকে। আর জর্দা ভাতটা রান্না করার জন্য চালগুলো হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছে, তার সেকে ঠান্ডা করে বাতাসে দিয়ে এখন আম্মু রান্না করছে। তাই প্রথমে ঘি দিয়ে আর মাঝে চিনি সব কিছু মশলা ছিটিয়ে দিয়ে আম্মু দিয়ে দিয়েছে। যখন নাকি সব কিছু বাগারে সুন্দর একটা গন্ধ এসেছে ঘি থেকে, তখন আম্মু আগে থেকে রান্না করা ভাতগুলো দিয়ে দিয়েছে, হালকা নাড়াচাড়া দিয়েছে। আমি এখন আম্মুর সাথে এইখানে নাড়া দিচ্ছি জর্দা ভাতগুলো। আর জর্দা ভাতগুলো খুবই হালকা করেই রান্না করতে হয় বা নাড়া দিতে হয়, না হলে বাসমতি চালগুলো ভেঙে যায়। আর ভেঙে ছোটো হয়ে গেলে এগুলো সুন্দর দেখা যায় না। তো এর মাঝে আম্মু কাঠবাদাম, কাজু বাদাম, মাওয়া, তারপরে ঘরের বরফি এগুলো সব কিছু মিশিয়ে দিয়েছে। জর্দা ভাতের সব কিছু মিষ্টি জাতীয় জিনিস, যেহেতু আমাদের জর্দা ভাতটা রান্না করা শেষ, এখন আমি এর ট্রেতে আমি এটা বেড়ে নিচ্ছি। আর আমাদের বাসায় নতুন কাজ হচ্ছে, চাই সব কিছু উলটপালট আমি বিছানার উপরেই নিয়ে এটা ড্রেসিংটা করছি। ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। আমার ড্রেসিং করা শেষ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।